বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিট্টু, কালকে যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার। তাহলে কি ২৬-এর ভোটের আগে এরকম কোনো পরিস্থিতি সত্যিই তৈরি হয়েছে? আমি বিস্তারিত আপডেট নেব তোমার থেকে। প্রথমে তোমায় জানাবো যে গতকাল শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটতে হাঁটতে মূলত রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছিলেন এবং এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার দেখা গিয়েছিল একইভাবে রাষ্ট্রপতি শাসনের দাবি তিনি করেছিলেন বা ৩৫৫ দাবি করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে গতকালকে যে ঘটনা ঘটল, যখন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা তারা প্রবেশ করছেন, যার মধ্যে বিরোধী দলনেতা তুমি জানো যে সাম্প্রতিক সময় বাংলাদেশ শিশুকে সামনে রেখে তার নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য পুলিশের তরফ থেকে একটি ইন্টিমেশন দেওয়া হয়েছিল যে তার নিরাপত্তা বাড়ানো হোক, সেন্ট্রাল আইবির তরফে রিপোর্ট দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও গতকালকে যে ঘটনা ঘটলো, তার গাড়ির ওপর লাগাতার হামলা চললো, কালো পতাকা দেখানো হলো, গো ব্যাক স্লোগান দেওয়া হলো। কাল যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতো তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্নের মুখে পড়তো রাজ্যের আইন শৃঙ্খলা। অর্থাৎ বিভিন্ন জায়গাতে যে অপ্রীতিকর বাতাবরণ তৈরি হচ্ছে, হিন্দুদের মূর্তি পোড়ানো হচ্ছে, হয়তো তার এই মন্তব্য মূলত বিজেপি রাজ্য সভাপতি ঠিক কি বলেছেন একবার শুনুন আপনারা। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব শাসনের দাবি করছি। আমি তো যা করার পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। আমি তো যা করার করবো। এদিকে ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্ট মুখোমুখি হবে আগামী ৬ এপ্রিল। আপনাদেরকে জানিয়ে রাখি ওই দিনই আবার রামনবমী, ফলে ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। এদিকে এই পরিস্থিতিতে সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ম্যাচ আয়োজন করা কার্যত অসম্ভব, যার পরে পুলিশকে কাঠগড়ায় তুলে তোলপাড় রাজ্য রাজনীতি। অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়ে গেছে, বাট ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে। ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না। সেইটাকে আমরা অলরেডি বিসিসিআইকেও জানিয়ে দিয়েছি, কপি টু কেকেআরও করে দিয়েছি। বাট এখনও অনেক দিন সময় আছে, লেটস সি। বাট আমরা কলকাতা পুলিশের থেকে কোনো গো হেড এখনও পাইনি। পুলিশের তরফ থেকে গ্রিন সিগন্যাল না পেলে এই ম্যাচ আয়োজন করা সম্ভব নয়, স্পষ্ট জানাচ্ছেন সিএবি সভাপতি। ৬ এপ্রিল অন্যদিকে রামনবমীও রয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তাঁর কি বক্তব্য শুনুন। এবারেও আমরা আশঙ্কা করছি কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে, কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে। একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। অন্যদিকে সিপি মনোজ বর্মা তিনি কি বলছেন, সত্যি কি এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়? একদিকে রামনবমীর অনুষ্ঠান, অন্যদিকে স্পোর্টস। দেখুন, রামনবমী এখনো টাইম আছে, উই আর প্রিপেয়ার্ড, বাট স্টিল টাইম আছে। আমরা প্রিপারেশন করছি, বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে, এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।